বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমাদের কোরআন শিক্ষা কোর্সের চতুর্থ ক্লাসে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে কোরআন শেখার পথে এগিয়ে যাচ্ছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের ক্লাসে আমরা পূর্বের পাঠের সংক্ষিপ্ত পুনরালোচনা করব এবং নতুন পাঠ শিখব। কোরআন শেখার ক্ষেত্রে তাড়াহুড়া নয়, বরং শুদ্ধভাবে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে প্রতিটি অক্ষর ও উচ্চারণ অনুশীলন করুন। গতকাল আমরা 5টি অক্ষর শিখেছিলাম। 5টি অক্ষর হচ্ছে হা, খ, দাল, জাল, র। এই 5টি অক্ষর আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা আরও 5টি অক্ষর শিখব। আজকে যে অক্ষরটা শিখব তার নাম হচ্ছে জা। তার নাম কি? জা। জা অক্ষরটা র অক্ষরের মতোই। দেখেন, রর উপরে নক্তা নাই, যার উপরে নক্তা আছে। বলেন জা, আবার বলেন জা, আবার বলেন জা। এই জা অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া যা অক্ষরটা উচ্চারণ করার সময় শিশি শব্দ হবে, সের সের শব্দ হবে, শক্ত হবে। যা, আবার বলেন যা। এইভাবে বারবার পড়তে হবে, বারবার মশক করতে হবে। তারপর যার ফরের অক্ষরটা হচ্ছে সিন। যার ফরের অক্ষরটা কি? সিন। সিন অক্ষরটা দেখতে কিরকম? দেখেন, অর্ধেক গোলের ডান পাশে 3টি দাঁত, 1 2 3, এই 3টি দাঁত। অর্ধেক গোলের ডান পাশে 3টি দাঁত, এরকম আকৃতি হলে তার নাম হচ্ছে সিন। এই অক্ষরটার নাম কি? সিন। আবার বলেন সিন, আবার বলেন সিন। এই সিন অক্ষরটাও জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগায় সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। বলেন সিন, আবার বলেন সিন। বলেন যা, আবার বলেন যা। বলেন সিন, আবার বলেন সিন। এই সিন এবং যা একই মাখরাজ। আচ্ছা, সিনের পরে হচ্ছে শিন। দেখেন, সিন এবং শিন একই রকম। পার্থক্য হচ্ছে সিনের উপরে নক্তা নাই, শিনের উপরে 3 নক্তা। এরকম আকৃতি হইলে এই অক্ষরটার নাম কি? শিন। একটা হলো সিন আর একটা হলো শিন। সিন হলো জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগায় সিন অক্ষর উচ্চারণ হয়। আর শিন অক্ষর জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় জিম শিন ইয়া, এই শিন অক্ষর সেখান থেকে উচ্চারণ হয়। জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া শিন অক্ষর উচ্চারণ করতে হয়। বলেন শিন, আবার বলেন শিন, আবার বলেন শিন। বলেন র, এরপরে বলেন যা, এরপরে বলেন সিন, এরপরে বলেন শিন। একটা হলো সিন আর একটা হলো কি? শিন। আচ্ছা, শিনের পরের অক্ষরটা হচ্ছে সদ। সদ অক্ষরটাকে দেখতে কিরকম? দেন অর্ধেক গোলে ডান পাশে মুড়ানো, অর্ধেক গোলে ডান পাশে মুড়ানো, তার নাম হচ্ছে সদ। আবার বলেন সদ, আবার বলেন সদ। সদ অক্ষরটা জিহ্বার আগা, সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগে সদ অক্ষর উচ্চারণ হয়। সিন, এই সিন, যা, যা, সিন, সদ একই মাখরাজ। আচ্ছা, আবার বলেন সদ। এই সদ অক্ষরটা জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগায় সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। বলেন র, বলেন যা, বলেন সিন, বলেন শিন, বলেন সদ। সদের পরে হচ্ছে দদ। দদ অক্ষরটা দেখতে কিরকম?
দেখেন সদ দদ একই রকম, কিন্তু সদের উপরে নক্তা নাই, দদের উপরে কি আছে? নক্তা আছে, এক নক্তা। বলেন দদ, এ অক্ষরটার নাম কি? দদ। আবার বলেন দদ। আবার বলেন দদ। জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া দদ অক্ষর মোটা করে পড়তে হয়। বলেন দদ। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া দদ, দদ অক্ষর উচ্চারণ হয়। বলেন র, বলেন জা, বলেন সিন, বলেন শিন, বলেন সদ, বলেন দদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ এখানেই শেষ। বাড়িতে বসে আজকের পাঠ অন্তত 10 থেকে 15 বার অনুশীলন করবেন। নিয়মিত অনুশীলনই কোরআন শিক্ষার সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধভাবে কোরআন শেখা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।